সপ্তাহে বরণ করবো। আর যদি আমাদের স্বামী যদি ধরে ফেলে তো আমরা তো রাত্রে চুপি চুপি যাবো স্নান করতে। তো আগে আমরা দুর্গা পূজা করবো, তারপরে আমরা যাবো স্নানে। হ্যাঁ, মা দুর্গার পূজা করলে যদি উপাসনা করা যায় মা দুর্গা তাদেরকে পাওয়া যায়। তাই আমরা ছুটে যাবো ওই মা দুর্গার পূজা করবো। চলো আমরা বিশেষ বিলম্ব করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আমরা তো দুর্গা পূজা করবো। একটি কাজ করি না, এই যে বালিকা রয়েছে এই বালিকা দিয়ে মা দেবী দশভুজা তৈরি করি। হ্যাঁ, তুই সত্যি বলিস রে, সেটা তুই ঠিক বলছিস। মা দুর্গা এই মাটির প্রতিমা তৈরি করে আর আমরা দুর্গা পূজা করবো। বেশ, এসো তাহলে দুর্গা তৈরি করি, ওখানে মাটির দুর্গা করবো।
তোমরা আর বিলম্ব করো না। যেই দিন শরৎকালের পূর্ণিমার চাঁদ উদয় হবে সেই দিন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। মাগো তাহলে আমরা আসি মা, এসো আমি তোমার সদায় রয়েছি, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আজ নদীগুলো সব জলকেলি করছে, জলের মধ্যে স্নান করছে। না না, আমি ছুটে যাব। তাদেরকে যদি আমি শিক্ষা না দিই, জগতের নারী জাতি কোনোদিন শিক্ষা পাবে না। তাই আজ আমি যাব, আজ আমি ছুটে যাব সেই গোপীদের কাছে, গোপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কি করলে কি হয়, কি করতে হয় আর কি করতে হয় না। তাই আমি ছুটে যাব সেই গোপীদের কাছে, দেখি গোপীগুলো জলকেলি করছে। ছুটে যায়
নগ্ন অবস্থায় স্নান করবো। কেন? এই ভিজা কাপড়ে বাড়ি যাওয়া যাবে না, তাই এই আমাদের বস্ত্রগুলো রেখে দাও, বেঁধে দাও খুঁটিতে। হ্যাঁ, বেঁধে দাও। কেউ এইটা খুঁটিতে বাঁধো। এবার না আমরা নদীতে স্নান করবো মনে শুনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আমি তোমাদের বসতগুলো সব চুরি করে নেবো। দেখি তোমরা কিভাবে বাড়িতে যাচ্ছ, আমি তোমাদের বসত চুরি করে নেবো। হ্যাঁ, এইদিকে হরে কৃষ্ণ কৃষ্ণ
তোমরা জলের মধ্যে ডুবকি দিয়ে রেখেছ, তোমরা তো জলের মধ্যে ডুবে রয়েছো। আমি কি করে জানবো যে তোমাদের কি হয়েছে? এগুলো কথা না বলে আমাদের বস্ত্রটা দাও না। তোমাদের বস্ত্র দিব কেন? তোমরা বস্ত্র নিয়ে কি করবে? এই শোন 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 শোন, আমরা তোমাকে খুলে বলছি, আমরা বস্ত্রহীন, আমাদের শরীরে কিন্তু বস্ত্র নেই। ছি 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 ছি। ইমা, এরা কোন দেশের গোপী রে বাবা? উলঙ্গ অবস্থায় স্নান করছে। ছি ছি ছি। ডুবে মরো ডুবে মরো ডুবে মরো ডুবে মরো। ডুবে মরবে না কেন? ডুবে মরবে না? ডুবে মরে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ রাম হরে তোমাদেরকে বস্ত্র দিব, কিন্তু আমি কি করে জানবো যে কার কোনটা বস্ত্র রয়েছে? তাই তোমাদের লজ্জা করতে হবে না, লজ্জা করতে হবে না। তোমরা উঠে এসো, উঠে এসে আমার কাছ থেকে বস্ত্র নিয়ে দাও। গোপীগুলো বলছে যদি না যায়, যদি না যায় তাহলে বস্ত্র পাবো না। আর যদি লজ্জা এই জলের মধ্যে ডুবে থেকে যায়, উঠে দাও। গোপীগুলো যখন লজ্জা করেনি, তাহলে আমরা উলুধ্বনি দিতে কিসের লাজ লজ্জা করবো বলো? হ্যাঁ, আজ থেকে কোনো মায়ের নদীতে নামতে গেলে বিনা বস্ত্রে নামবেন না। ওই নদীর মাঝে জলের মধ্যে বরুণ দেবতা বাস করে, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বরুণ মধ্যে আছে বরুণ দেবতা। বেশ, চল 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 চল, আমরা না চল অতি শীঘ্র যাবো, অতি শীঘ্র ঘুরে আসে। হ্যাঁ চল, আমরা বস্ত্র পেয়ে গেছি, আমরা বস্ত্র পেয়ে গেছি। আরে বস্ত্র পেয়ে তোমাদের কত মন আনন্দ হয়েছে। এসো ছবি, চল চল বাবা, বাবা গোপাল, মা ও মা বলো
গোপাল ঘুমায় পারা জোড়া বাঁধিল দেশে বলতে ধান খেয়েছি ঠাকুরা দেবাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাধে হরে রাধে
কৃষ্ণ তোমার জীবন মরণ না, আমি থাকতে তুমি এই এত বড় রাত্রি অন্ধকারে ছুটে যাবে সেই কৃষ্ণের কাছে। এসো ঘুমাও ঘুমাও কামড়ে বেঁধে দাও বেঁধে দাও। এই তো আমার সামনে ঘুমিয়ে পড়েছি। তুমি আমার স্বামী, তুমি আমার এত মেরেছ, তবে আমি কৃষ্ণ জানব না, জানো না, সেদিনেই আমি কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে। জৈনিকা কোথায় কোথায় পালিয়ে যাবে? জৈনিকার স্বামী নিজের স্ত্রীকে বেঁধে রেখেছেন, রাস দেখার জন্য যেতে দিবে না, রাস দেখতে যেতে দিবে না, তাই স্ত্রীকে বেঁধে মারে পিঠে বেঁধে ঘুমিয়ে পড়েছে। ওই তো আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। আমি যাই আর বাঁশি বাজাইও না, তোমার করতে পারছি না। বলে একটি বার বলে আমি কি পাপ করেছিলাম? একে একে সকলেই যাবে রাস দর্শনে, আরে আবার যাব কেন আমার জন্ম দিয়েছিলে? তালা দিয়ে যাবো, তুই কি করে যাস? দেখি কি করে তুই যাস লাশ দর্শনে, কি করে তুই যাচ্ছিস লাশ দর্শনে। বলে দাও আমার এই জন্মে লাশ দর্শন হলো না, আমার এই দর্শন হলো না।
আমাকে আর ভোলে আর কত ঘুমাবে?